পুরুষের লিঙ্গ কত ইঞ্চি হয় এই বিষয়টি বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি যৌন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন রকমের তথ্য, বৈজ্ঞানিক যে তথ্য সেটা যদি পেতে চান। সো পুরুষের লিঙ্গ সাধারণত কত ইঞ্চি হয় এটা একটা আপনাদের কমন প্রশ্ন। আজকে ভিডিওটি মূলত বিভিন্ন রকমের গবেষণার ভিত্তিতেই কিন্তু আমি করার চেষ্টা করছি। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় পাওয়া গিয়েছে সেখানে কিন্তু গড় লম্বা, যেটাকে ইরেকটাইল অবস্থায় বলা হয়, 5.1 থেকে 5.5 ইঞ্চি এর মধ্যে থাকে। তবে গড় লম্বা যেটা ফ্ল্যাসিড অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে 3.5 টু 4 ইঞ্চি বা 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু বড় হতে পারে। মোট কথা সারকমফারেন্স এর যে দিক থেকে প্রায় 4.5 থেকে 5 ইঞ্চির মধ্যে থাকে। এই গড়ের যে মানটা এটা কিন্তু সম্পূর্ণ একটা স্বাভাবিক হিসেবে ধরা হয়। সামান্য কম বা বেশি হতে পারে, অনেক সময় বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝি থাকে। সেই জায়গাগুলো সিনেমা বা পর্ন যেগুলো দেখা হয় সেক্ষেত্রে বাস্তবের যে বিষয়টা সেটা কিন্তু আসলেই প্রতিনিধিত্ব করে না। ওটা হলো শর্ট ফিল্ম বা শর্ট ভিডিওগুলোকে তারা নিজেদের মতো করে তারপরে কিন্তু এটা পাবলিশ করে। অনেক সময় এই বিষয়টি নিয়ে অনেকে তুলনা করে এবং বাস্তবতার বিষয়টা তারা জানে না, এটাই মানসিকভাবে অনেক সময় তাকে অসুস্থ রাখে। অনেক সময় দেখা যায় যে এই লিঙ্গের গড় পুরুত্ব বা এর যে মানে হয় যে নিজেদের সাথে অর্থাৎ কাপলদের ভিতরে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক সময় এটাকে অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করে বলে মনে করে। অ্যাকচুয়ালি বিষয়গুলো এটা কখনোই না, বরং নীতিদের ভিতরে ভুল বোঝাবুঝি যদি না থাকে, বিভিন্ন রকমের বিষয় যদি একমত থাকে, সেক্সুয়াল বিষয়ে যদি কনসেন্ট থাকে, তাহলে এটা অবশ্যই আপনার প্রোডাক্টিভিটি যেমন বাড়াবে, আপনার হয়তোবা যে টেনশনটা হয় ভবিষ্যতের, হয়তোবা কোনো একটা টেনশন হয় অথবা অতীতে এমন কিছু কাজ করেছে যেটা অপরাধ, সেই অপরাধবোধের জায়গা থেকে আপনি যদি নিজেকে মুক্ত রাখতে পারেন তাহলে আপনার পুরুষের লিঙ্গ কত ইঞ্চি বা আপনার ক্ষেত্রে কত ইঞ্চি সেটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। তো আশা করি আপনারা যারা বাংলাদেশে আছেন অথবা ইন্ডিয়াতে আছেন অথবা এর বাহিরে সৌদি আরব, অনেক সময় মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ইউএসএ, ইউকে, অনেক জায়গা থেকে আছেন যারা আপনারা এই বিষয়গুলো নিয়ে কাউন্সেলিং নিচ্ছেন, সাইকোথেরাপি, সেক্স থেরাপি নিচ্ছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যে ইমপ্রুভমেন্টের জায়গাটা সেটা কিন্তু আপনারাই বুঝতে পারেন। সো যারা হচ্ছে যে এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন বা এটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন তাদের প্রথম এবং প্রধান কাজ হবে আপনার যে অতিরিক্ত যে দুশ্চিন্তা সেগুলোকে কমানো। আজকে এখানেই রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে অবশ্যই যৌন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন রকমের তথ্য নিয়ে আমরা হাজির থাকব। ধন্যবাদ।